মালদার হরিশ্চন্দ্রপুর বারোদুয়ারি রোড সংস্কারের দাবিতে মঙ্গলবার জোর আন্দোলন করলেন হরিশ্চন্দ্রপুরের ব্যবসায়ী মারোয়ারি যুব মঞ্চের সদস্য সহ বহু সাধারণ মানুষ। অবিলম্বে রাস্তা সংস্কার করতে হবে। বিডিও সাহেব জবাব দাও, বিডিও সাহেব জবাব দাও। পাকা রাস্তায় ইট কেন বিছানা হলো, বিডিও সাহেব জবাব দাও। এদিন আন্দোলনকারীরা হরিশ্চন্দ্রপুরের ইন্দিরা মোড়ে রাস্তা আটকে বিক্ষোভ দেখান। অবিলম্বে রাস্তা সংস্কারের দাবিতে সোচ্চার হন। আমরা একটাই জিনিস বলবো, আজ থেকে প্রায় মাস 6 আগে এই রাস্তাটা গত 1 বছর কেন 1 বছরের ঊর্ধ্ব থেকে এই অবস্থা, কিন্তু মাস 6 আগে আমরা একটা কর্মসূচি নিয়েছিলাম। সেই কর্মসূচিতে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে 1 মাসের মধ্যে রাস্তার সংস্কারের কাজ স্টার্ট হয়ে যাবে, কিন্তু 1 মাসের জায়গাতে 6 মাস উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও কোনো রকম কোনো সংস্কারের কাজ স্টার্ট হয়নি। বরঞ্চ রাস্তার ছোট গর্তগুলি এখন বড় বড় মরণ ফাঁদে চেঞ্জ হয়েছে। কত কিলোমিটার রাস্তা রয়েছে? মোটামুটি এখান থেকে 2 কিলোমিটার। কোথায় কোথায় যাওয়া যায় এই রাস্তা দিয়ে? এই রাস্তা দিয়ে হরিশ্চন্দ্রপুরের বিস্তীর্ণ এলাকা, হরিশ্চন্দ্রপুরের বিহার বেঙ্গল বর্ডার সংযোগকারী রাস্তা এটা, হরিশ্চন্দ্রপুর ব্লক, হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মেন রাস্তা এটা, হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ছোট ছোট গ্রাম থেকে হরিশ্চন্দ্রপুর হসপিটালে আসার মেন রাস্তা এটা, পঞ্চায়েত ওখানে, সমস্ত কিছু এই রাস্তার উপর দিয়ে। কতদিন ধরে এই রাস্তা বেহাল অবস্থায়? 1 বছরের ঊর্ধ্ব সময় থেকে রাস্তার এই অবস্থা। আন্দোলনকারীদের অভিযোগ, হরিশ্চন্দ্রপুর বারদুয়ারি রোড দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। বেহাল রাস্তার কারণে হরিশ্চন্দ্রপুরের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে হরিশ্চন্দ্রপুরের মাখনা হবে জোর ধাক্কা লেগেছে। তাই তারা বারংবার প্রশাসনের বিভিন্ন মহলে রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন। রাস্তা সংস্কারের আশ্বাস মিলেছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এরই প্রতিবাদে এবং বেহাল রাস্তা সংস্কারের দাবিতে মঙ্গলবার তারা বাধ্য হয়ে পথ অবরোধ করছেন। তাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। আন্দোলন 100% যুক্তিযুক্ত, কারণ এই রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘদিন ধরে বেহাল। বারবার প্রশাসনকে বলার পর প্রশাসনের আধিকারিকরা এসে শুধু প্রতিশ্রুতি দেয় যে 10 দিনে হয়ে যাবে, 1 মাসে হয়ে যাবে, কিন্তু কিচ্ছু হয় না। আপনাদেরও অবগত আছে, গোটা হরিশ্চন্দ্রপুর একটা মাখনার হাব আছে। এই মাখনাকে কেন্দ্র করে এখানে কয়েক হাজার হাজার শ্রমিক বিহার থেকে এসে এবং আমাদের লোকালিটি যারা শ্রমিক সেখানে কর্মসংস্থান পায়, তাদের রুজি রুটির ব্যাপার। এখানে যদি না সঠিকভাবে গাড়ি ঘোড়া ঢুকতে পারে তাহলে তো ব্যবসা হবে না। এই কারণে ব্যবসা হ্যাম্পার হয়েছে, মানুষের কর্মসংস্থান হারিয়েছে। তাই আমরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন থেকে এর আগেও আন্দোলন করেছি, আজকেও বৃহত্তর আন্দোলন। যতক্ষণ না আমাদের এই রাস্তা সংস্কারের সঠিক কোনো দাবি বা প্রতিশ্রুতি ওনারা দিচ্ছেন না বা কাজ শুরু করছে না, এই আমাদের আন্দোলন দীর্ঘ সময় ধরে চলবে। ফাঁকা বাড়ি পেয়ে তালা ভেঙে বাড়িতে ঢুকে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল দুষ্কৃতীরা। ঘরের আলমারি শোকেস ভেঙে হাতিয়ে নিয়ে গেল নগদ কয়েক লক্ষ টাকা সহ সোনাদানা। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য, আতঙ্ক ছড়ালো মালদার চাঁচল থানার পহরিয়া পেট্রোল পাম্প এলাকায়। জানা গেছে ওই এলাকার বাসিন্দা পেশায় ঠিকাদার শ্যামল নুনিয়ার বাড়িতে সোমবার রাত 8টা থেকে 10টার মধ্যে চুরির ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, রাত 8টা থেকে 10টা পর্যন্ত তারা কেউ বাড়িতে ছিলেন না, গ্রামের মেলায় গিয়েছিলেন। এই সুযোগে কেউ বা কারা ছাদের সিঁড়ি ঘরের তালা ভেঙে বাড়িতে ঢুকে যায়। 2টি ঘরের তালা ও আলমারি শোকেস ভেঙে নগদ প্রায় 13 লক্ষ টাকা সহ 2 ভরি সোনার অলংকার হাতিয়ে নিয়ে যায়। ঘটনায় নজরে আসার পরপরই তারা স্থানীয় খড়বা পুলিশ ফাঁড়িতে খবর দেন। খবর পেয়ে পুলিশ তদন্ত করে যায়, তবে এখনো পর্যন্ত কেউ ধরা পড়েনি। পুলিশের কাছে দাবি, পুলিশ যেন ঘটনায় জড়িত দুষ্কৃতীদের খুঁজে বের করে চুরি যাওয়া নগদ টাকা সহ সোনাদানা উদ্ধারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে। কালকে আমাদের এখানে একটা শিব মন্দির উদ্বোধন হয়েছে। এবার সারাদিন তো ওখানেই থাকি হলো। রাত্রেবেলা আমরা সব খিচুড়ি খেতে গেছিলাম। খিচুড়ি মিচুড়ি খেয়ে এসে দেখি যে মানে ভিতর থেকে গেট লক আছে। আমাদের বড় ছেলে আসলো, এসে দেখছে যে লক, আমাকে ফোন করলো, আমি তুরন্ত আসলাম, এসে দেখছি যে গেট লক। এবার বেটাকে বললাম, বড় ছেলেকে বললাম, বড় ছেলে উপরে গেল, উপর থেকে দেখছে বাবা গেট খোলা। ওরকম আমি খুলে দেখছি যে আমাদের সব কিছু ভাঙচুর, এই কাপড় চুপড় এটা ওটা সব ফেলে রেখেছে, নাই কিছু। কি কি চুরি হয়েছে? এখানে আমার মানে একটা জমি দাদার কাছ থেকে যা দাম দর হয়েছিল, এই যে সামনে এটাতে ছিল মোটামুটি তোমার 12 লাখ টাকা ক্যাশ। 12 লাখ টাকা ক্যাশ, জায়গাটা লিবার ছিলাম, ভাবলাম যে 2-4 দিনের মধ্যে নিব, ওই টাকা সব জোগাড় করে রেখেছিলাম। এখান থেকে 12 লাখ টাকা ক্যাশ গায়েব হয়েছে। আর সামনের পাশের রুমটাতে, ওটাতে ছিল মোটামুটি 2-2.5 ভরির মতো সোনা, আর এই মোটামুটি 70-75 হাজার টাকা ক্যাশ।
ওটা গায়েব হয়েছে, আদার্স আর কিছু বাড়ির জিনিস হয়নি। বলছি যে ক্যাশটা কত ছিল প্রায়? ক্যাশ মানে দুটা মিলে 13 লাখ টাকার মতো। রাত্রেবেলা আইসি সাহেব, খরবার আইসি সাহেব এসেছিলো আমাদের বাড়িতে, এসে দেখে তাকে গেছে, আমাকে বলেছে যে সকালে আসো। এখন আমি চাইছি যে আমাকে একটা ইনসাফ করে দুক। আমি তো দিন খাটে বাংলা লোক, আমার এত টাকা লস, কিছু আমাকে একটা দেখে শুনে, প্রশাসনকেও বলছি একটা আমাকে কিছু দেখে উদ্ধার করে দুক। এসআইডে হিয়ারিং হয়রানির অভিযোগে মাঝে একেবারে অন্য ছবি ধরা পড়ল মালদার রতুয়া 2 নম্বর ব্লকে। হিয়ারিংয়ে আসা সাধারণ মানুষজনের জন্য বসার জায়গা, শিশুদের মাতৃদুগ্ধ পান করানোর জন্য ব্যবস্থা করল রতুয়া 2 নম্বর ব্লক প্রশাসন। সেই সঙ্গে হিয়ারিংয়ের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষারত মানুষজনের মধ্যে জল, চকোলেট বিতরণ করলেন খোদ বিডিও সাহেব। এর প্রসঙ্গে রতুয়া 2 নম্বর ব্লকের বিডিও শেখর শেরপা জানান, তার ব্লকে প্রায় 72,000 মানুষ এসআইডে হিয়ারিংয়ের নোটিশ পেয়েছেন। নোটিশ প্রাপ্তদের জন্য গত কয়েকদিন ধরে হিয়ারিং চলছে ব্লকের মানিকঝা এবং সদ্ভাব ভবনে। প্রতিদিন 4-5 হাজার মানুষের হিয়ারিং হচ্ছে। যারা হিয়ারিংয়ে আসছেন তাদের জন্য বসার ব্যবস্থা করেছেন। শিশুদের মাতৃদুগ্ধ পান করানোর জন্য ব্যবস্থা রয়েছে, প্রস্তুত রয়েছে মেডিকেল টিম। ফলে সব মিলিয়ে সুষ্ঠুভাবে হিয়ারিং চলছে। এসআইআর 2026 আমাদের ব্লগে প্রচুর কেস এসেছিল আমাদের। তো রতদি ব্লগে আমরা প্রথম থেকে একটা ভালো প্ল্যান ম্যানারে চলতেছিলাম। তো এই অবধি আমাদের সেরকম অসুবিধা হয়নি। আমরা পাবলিকে প্রচুর ভিড় আছে, কিন্তু ম্যানেজ করতে পেরেছি আমরা। প্রায় 72,000 থেকে বেশি আমাদের হিয়ারিং ছিল। তো দিনে 4,000-5,000 করে আমরা হিয়ারিং নিয়েছি। আগে পাশে একটা স্কুল ছিল, স্কুলেও নিয়েছি, ব্লক অফিসে নিয়েছি। তো এখন অবধি মোটামুটি ভালোই চলতেছে। বাইরে আমাদের একটা টেন্ট করা আছে, মহিলাদের জন্য এই বাচ্চাদের এই ব্রেস্ট ফিডিং একটা সেটও করা আছে, স্তনপান সেট করা আছে। তো সুযোগ পাচ্ছে পাবলিকরা, জলের ব্যবস্থা আছে, কিছু চকলেটগুলো বাচ্চাদেরকে দিচ্ছি আমরা, মেডিকেল টিম আছে। এখন পর্যন্ত স্যার পিসফুলি? হ্যাঁ, পিসফুলি চলছে এই অবধি। আশা করি আমাদের এই মাসের শেষ অবধি সুস্থভাবে হিয়ারিং চলবে।